জানুয়ারি শেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত তাবলিগ জামাতের মাওলানা মোহাম্মদ জুবায়েরের অনুসারীরা আয়োজন করবেন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব হবে আগামী 7 থেকে 9 ফেব্রুয়ারি, আয়োজন করবেন মাওলানা সাদের অনুসারীরা। দুই গ্রুপেরই ইজতেমা গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের পাড়ে অনুষ্ঠিত হবে। সেই ইজতেমার সময় যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, তাই কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। এর মাঝে বিশ্ব ইজতেমা উপলক্ষে 14 দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলেছে সরকার। মূলত অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে এ ধরনের পদক্ষেপ। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ইমিগ্রেশন শাখার উপসচিব কানিজ ফাতেমার সই করা বিদেশে বাংলাদেশের সব মিশনের রাষ্ট্রদূতদের নিকট পাঠানো এই চিঠিতে সতর্কতার কথা জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, নাইজেরিয়া, সিরিয়া, ইয়েমেন, ইরাক, সোমালিয়া, লেবানন, আফগানিস্তান, সুদান, লিবিয়া, চাদ, মালি, তিউনিসিয়া, ফিলিস্তিন ও ইসরায়েলের মতো রাষ্ট্রের নাগরিকদের আবেদন জমা দেওয়া প্রাসঙ্গিক নথিপত্র সঠিকভাবে যাচাইয়ের পর তবেই দেওয়া যেতে পারে ভিসা। বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে গত 4 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে অনুষ্ঠিত সভায় এসব জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সভার কার্যপত্র থেকে এসব তথ্য জানা গেছে। সভায় সিদ্ধান্ত হয়, সব বিদেশি অতিথির তালিকা, নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্ম তারিখ, পাসপোর্ট ইস্যুর তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ সহ সব তথ্য আগামী 20 ডিসেম্বরের আগে সুরায়ে নিজাম বা তাবলিগ জামাত বাংলাদেশ থেকে এসবি বা স্পেশাল ব্রাঞ্চে পাঠাতে হবে। 1967 সাল থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। বিশ্বের নানা প্রান্ত থেকে মুসলমানরা তাবলিগ জামাতের এই সমাবেশে অংশগ্রহণ করেন। তাবলিগ জামাতের কেন্দ্রীয় নেতৃত্বে অংশীদারিত্বের বিষয়ে বিবাদে জড়িয়ে পড়ে তাবলিগের শীর্ষ মুরব্বীরা। কেন্দ্রীয় নেতৃত্বে অংশীদারিত্বের বিবাদে দিল্লি, লাহোর জড়িয়ে পড়লে বিশ্বজুড়েই এর প্রভাব পড়ে। বাংলাদেশে তাবলিগ জামাতের প্রধান কেন্দ্র কাকরাইল মসজিদেও ছড়িয়ে পড়ে এই বিভক্তি। এরই পরিপ্রেক্ষিতে মাওলানা সাদ 2018 সালের বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারেননি। বাংলাদেশে আসলেও ইজতেমায় অংশ না নিয়েই ফিরে যেতে হয় তাকে। ওই বছরের 1 ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষও হয়। সংঘর্ষে 2 জন নিহত ও শতাধিক আহত হন। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে 2 ভাগ হয়ে পড়ে তাবলিগ জামাত। 2019 সাল থেকে আলাদাভাবে বিশ্ব ইজতেমা ও তাবলিগের কার্যক্রম পরিচালনা করছেন তারা। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।